এমন অনেক কাজ আছে যা এআই করতে পারে না, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিড থেকে হেট স্পিচ এবং সহিংস ছবি সরানোর কাজ এআই দিয়ে সম্ভব নয়। জটিল এই কাজটি মানুষকেই করতে হয়। তারা প্রতিদিন অসংখ্য কন্টেন্টের মুখোমুখি হয় যা তাদের ওপর মানসিক চাপ পড়ে, কিন্তু এসবের জন্য নেই পর্যাপ্ত মানসিক সেবার ব্যবস্থা। নিজেদের কর্মপরিবেশকে আরও উন্নত করার দাবিতে আফ্রিকার দেশ কেনিয়ার কন্টেন্ট মডারেটরেরা এক হয়েছেন। কেনিয়ার ৩ জন সাবেক কন্টেন্ট মডারেটরদের একটি মিটিংয়ে যোগ দেওয়ার সুযোগ হয় আমাদের। তাদের কাজ হলো প্রকাশিত হওয়ার আগে অপ্রীতিকর কন্টেন্ট ছাঁটাই করা। মোফাত ওচিয়েন ছিলেন চ্যাটজিপিটির একজন মডারেটর। রিচার্ড মাহটেনগে চ্যাটজিপিটি এবং ফেসবুকের কন্টেন্ট রিভিউ করতেন। আপনারা আশায় খুবই ভালো লাগছে। আমরা সবাই আজ একই উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি। তারা বলেন, যদিও প্রতিদিন তাদের ঘন্টার পর ঘন্টা অপ্রীতিকর, মানসিকভাবে বিপর্যয় সৃষ্টি করে এমন সব কন্টেন্ট দেখতে হতো, কিন্তু খুব কমই মানসিক স্বাস্থ্য নিয়ে সাহায্য পেতেন। মোফাত ওচিয়েন বলেন, এই কাজের ফলে তিনি বিষণ্ণ হয়ে পড়েন এবং তার সংবেদনশীলতা কমে যায়, যার ফলে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। কর্তৃপক্ষের কাছে তাদের উদ্বেগের বিষয় জানালেন। এর জবাবে প্রতিষ্ঠানগুলো তাদের ছাঁটাই করে দেয়। এ কারণে রিচার্ড মাহটেনগে এবং মোফাত ওচিয়েন মিলে আফ্রিকান কন্টেন্ট মডারেটর ইউনিয়ন গঠন করেন। এই ইউনিয়নের আসল লক্ষ্য হলো আফ্রিকার তরুণদের একত্র করা, যাতে আমরা একসাথে ভালো কিছু পরিকল্পনা এবং প্রযুক্তি শিল্পে পরিবর্তনের জন্য একসাথে কাজ করতে পারি। 2023 সালের মার্চ মাসে তাদের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে 250 জনের বেশি মানুষ যোগ দেন। তাদের একজন জেমস ওয়াঙ্গে ওডিয়াম্পো অথবা মোজেজ নামটি তার বেশি পছন্দ। তিনি 1 বছর ধরে টিকটকের মডারেটর হিসেবে কাজ করেন। তিনি যখন একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানে যোগ দেন, নিয়োগদাতারা তাকে কন্টেন্ট মডারেটর হিসেবে কী ধরনের কাজ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত বলেননি। তার কাজ ছিল ব্যবহারকারীরা যেসব ভিডিও বা কমেন্টের রিপোর্ট করেছে সেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে যায় কিনা তা খতিয়ে দেখা। আপনাকে দেখতে হবে যে কোনো কিছু ভুল হলো না ঠিক আছে, এসব দেখে বলতে হবে যে বিষয়টা ঠিক আছে নাকি নাই। যদি রিপোর্ট করা ভিডিওতে আপনি কোনো যৌনতা বিষয়ক কন্টেন্ট কিংবা বিভৎস কোনো কন্টেন্ট দেখেন, তাহলে আপনাকে তা রিপোর্ট করতে হবে। এরপর মডারেটররা রিপোর্ট করা প্রতিটি ভিডিওকে সেগুলো যেই নীতির বরখেলাপ করেছে তার ভিত্তিতে লেবেল করে দেয়। ধরেন যদি ভিডিওতে রক্ত থাকে, তাহলে রক্ত দেখানো হয়েছে কিনা এই মর্মে একটি চেক বক্স আছে, সেটি পূরণ করতে হয়। যদি সেখানে দেখায় কারো মাথা কেটে ফেলা হচ্ছে, তাহলে রক্ত এবং বিকৃত মানব শরীর দেখানোর বক্সে টিক দিতে হবে। তার মানে আপনাকে পুরো ভিডিওটাই দেখে চেক করতে হবে এবং সে অনুযায়ী ভিডিওটি ট্যাগ করতে হবে। সাবেক এই কন্টেন্ট মডারেটরকে দিনের একটি নির্দিষ্ট সময়ের ভেতরে এই কাজগুলো প্রায় 1000 বার করতে হতো। লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে তার বেতন কাটা যেত। 3 মিনিট লম্বা একটি ভিডিওকে 16 সেকেন্ড বা ধরুন 20 সেকেন্ডের কম সময়ের ভেতর শেষ করতে হতো, যেন আপনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেন। মোজেজ, রিচার্ড এবং মোফাত একে অপরের সঙ্গ উপভোগ করেন, কারণ সাবেক কন্টেন্ট মডারেটর হিসেবে তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন। এই সংঘের সহযোগিতা নিয়েই আমরা জীবনে প্রতিটি পর্যায়ে সম্ভব শক্তি ও সাহায্য পেতে চাই। যে সকল বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে তারা কাজ করেছিলেন এবং যেসব আউটসোর্সিং প্রতিষ্ঠান তাদের নিয়োগ দিয়েছিল, তারা সবাই মিলে সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। ফক্সগ্লোভ ব্রিটিশ অলাভজনক সংস্থাটিও তাদের সহযোগিতা করছে। আমরা আশাবাদী যে এইসব মামলার ফলে ফেসবুক নিজেদের কার্যক্রম শুধরে নিতে এবং এই প্ল্যাটফর্মকে ব্যবহারযোগ্য করার জন্য যেসব কর্মীরা কাজ করছেন তাদের সাথে নিরাপদ ও ন্যায্য ব্যবহার করতে বাধ্য হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এই অবদান রাখায় রিচার্ড মাহটেনগেকে সম্মানিত করেছে টাইম 100। তাদের 3 জনের প্রত্যাশা, কন্টেন্ট মডারেশন শিল্পে নিরাপদ কর্মপরিবেশের জন্য তাদের লড়াই দেখে তরুণ প্রযুক্তি কর্মীরা অনুপ্রাণিত হবেন।